গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে তো রথ, সানডে, আবার রথযাত্রা। জগন্নাথ দেব এসে গেছেন। পুজোর ধুমধাম শুরু হয়ে গেছে, যাদের যাদের বাড়িতে পুজো হবে, এবং ইনভাইটও পেয়েছি আমরা দু এক জায়গায়, সেটা সন্ধ্যেবেলায় ভাই। আর আমরা ঠিক আছি, এখনো পর্যন্ত ঠিক ভালোই আছি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তবে একটু রোদ্দুর ওঠারও দরকার আছে, জানো তো। একঘেয়ে বৃষ্টি ভালো লাগে না, কোনোটাই একঘেয়ে ভালো লাগে না। একটু রোদ্দুর উঠলে জামা কাপড়গুলো বেশ শুকিয়ে গেলে, বিছানাপত্তর বেশ গরম গরম থাকলে ভালো লাগে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, ঝরঝরে লাগে। তো যাই হোক বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবার চা খাবো। তো ভাবলাম না ভিডিওটা শুরু করি। দুদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল ভাই। গতকাল তো একটু ভালোই শরীর খারাপ ছিল, উঠতেই পারিনি। ছেলের বাবাই সব করেছে। আমি সেই সন্ধ্যেবেলায় উঠে, মানে দুপুরবেলায় ছেলে ভাত এনেছে হোটেল থেকে, খেয়ে নিয়েছি। এই একা সংসারে, ছোট সংসারে এরম করেই আমাদের সবার চলে। তো এনেছে, আমাদের কোনো প্রবলেম হয় না ভাই, এগুলো সবটাই আমরা মানিয়ে নিয়েছি। আর এখন সন্ধ্যেবেলায় উঠলাম, উঠে ঠাকুরের সন্ধ্যা আরতি করলাম, চা করলাম, রুটি তরকারি করলাম, মানে যা যা কাজ। তারপরে দুদিন ধরে কাপড় জামা পড়েছিল ছাতে, সেগুলো মেললাম। এই আর নতুন করে কিছু বলার নেই। রোজকার নিয়ম, জীবনযাপনের যা নিয়ম, সেইভাবেই এগিয়ে যাচ্ছি ভাই। তোমরা একটু পাশে থেকো, তাহলে মানে সুস্থ মনে, শান্তি মনে এগোতে পারবো। অবশ্যই একটু বয়স্ক মানুষদের দেখো। আমরা তো আর ইয়ং জেনারেশন নয়, বেশ বয়স হয়ে গেছে। কতদিন টানতে পারবো তাও বলতে পারছি না। দেখছোই তো, বেশিরভাগ দিন গ্যাপ পড়ে যাচ্ছে, পেরে উঠছি না। ইয়ং জেনারেশন হলে তারা প্রত্যেক দিন দিত, আমি তো পারছি না ভাই। তো যাই হোক, একটু পাশে থেকো, একটু উৎসাহ দিও, তাহলেই দেখবে বয়স্ক মানুষরা এগোতে পারে। তোমাদের উৎসাহ, তোমাদের পাশে থাকা ভীষণ দরকার। তো বিস্কুট খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে ওই টিফিন করতে ঢুকে যাব, যেরকম যথারীতি রান্নাঘরে ঢুকবো। আর কতগুলো রুটিও আছে, ছেলে বললো ওগুলো ভাজো, রুটি আর চচ্চড়ি খাবো, আর ওর বাবা ছাতুমুড়ি খেয়ে নেবে। গতকাল রাত্রে ওর একদম ঘুম হয়নি বাবার, ওর ছেলের বাবার পেটের প্রবলেম। তো সকালবেলায় ওয়াশরুমে গিয়ে তারপর খানিকটা স্বস্তি বোধ করছে। তো ছাতুমুড়ি হালকাই খাবে, ছাতুমুড়ি কলা। আর আমরা মা ছেলে রুটি ভাজা আর আলু চচ্চড়ি খাবো, একটু বেশি ঝাল করে করি। তারপরে কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ইচ্ছা আছে ভাই, যতটা যা পারবো শেয়ার করব। তবে সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে বাবা মার দর্শন দিয়েই শুরু করলাম। সকলের বাবা মা সকলের মঙ্গল করুন, এই শুভকামনা করেই আজকে ব্লগটা আমি শুরু করলাম। মাথার দিকে তাকিও না, মাথাটাকে ইগনোর করো, আমাকে ইগনোর করো, আমার ভিডিওটা দেখো, তাহলেই হবে আমার, যেন এগোতে পারি। কারণ অত না ভালো লাগে না, তার মধ্যে শরীরটাও ভালো যায় না, তো একটু বোর লাগে। নিজেকে টিপটপ রেখে ভিডিওতে যা করতে হয়, আমি ভাই অতটা পারি না। আমি একটু নিজেকে ঠিক অত ঘর বাড়ি সুসজ্জিত রাখি, সব কিছু ওদেরকেও চেষ্টা করি যথাসাধ্য সব দিকটা, কিন্তু নিজেকে আর পেরে উঠি না। সেটাই বেঙ্গলি ব্লগ বয় সোমা বলছিল, তুই নিজেকেও তো ফিটফাট রাখবি, না হলে ভিডিওতে ভালো লাগবে কেন? সব বুঝছি, কিন্তু ভাই পেরে উঠছি না, একটু মানিয়ে নিও। বন্ধুরা, এবার চলে এলাম রান্নাঘরে। দেখো, এবার ওই চায়ের কাপগুলো ছিল। আমি তো কাঁচের গ্লাস খাই, তোমরা জানোই। ছেলে এই কাপটাই খাই, লালটা, আর বাবা এইটাই, তিনজনের তিনটে। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেল, চায়ের কাপগুলো ধুয়ে নিলাম।
নিয়ে এবার রান্নার দিকে দেখি ওই তো রুটি ভাজবো তোমাদের বলেইছি, আর আলু চচ্চড়ি করব। তো জানো তো বন্ধুরা, যখন টিফিন হয়ে গেল তারপরে মানে তৈরি করলাম, তারপরে ওর বাবাকেও বললাম, ওর বাবা বললো আমিও তাহলে রুটি ভাজা খাবো, আমি কেন সাথে মুড়ি খাবো আজকে, সবাই তুমি আর ছেলে খাবে। তাহলে ঠিকই আছে, চলো তিনজনেই ওই রুটি ভাজা আর আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়েছি। ভালোই হলো, এক যাত্রায় পৃথক ফল তো ভালো লাগে না, তিনজনেই খেয়ে নিলাম, হয়ে গেল আমাদের টিফিন, দুটো করে তো খাই, হয়ে গেল। আর তারপরে রান্নাঘরে যে এখন রুটি ভাজি বন্ধুরা, রুটিটা ভেজে নিই, তারপরে আলু চচ্চড়ি করবো। যাই হোক এইভাবেই করছি। আর তারপরে ভয়েস রেকর্ড দিয়ে দিয়েছি, কারণ সকালবেলা তো কথা বলা যায় না, কারণ চারিদিকে একদম গায়ে গায়ে বাড়ি, যদিও আমাদের বাড়িতে 4 ফুট করে চারিদিকে ছাড়া আছে, অনেকটা ফাঁকা চারিদিকে রেখে তবে আমরা বাড়িটা করেছি, সেইভাবেই করেছি যে গায়ের ওপর যেন কোনো বাড়ি না থাকে, তাহলে হাওয়া টাওয়া সব নষ্ট হয়ে যায়। এইভাবেই ওর বাবা, ছেলের বাবা চিন্তাভাবনা করেই বাড়ি করেছে। দেখো শহরে 2 কাঠা না 3 কাঠা 9 ছটাক জায়গা আমাদের, তার মধ্যে বাড়ি ঘর, বুঝতেই পারছো, একটু বাগান করারও সব চারিদিকটা বাঁধিয়েও নিয়েছি, কিন্তু এই ছাদটা দিয়েই ওর বাবা বাড়ি করেছে, না হলে বাড়িটা আরও বড় হতো। কিন্তু দরকার কি, এমনিতেই যথেষ্ট বড়, 1,500 স্কোয়ার ফিট বাড়ি, আর ভালো লাগে বলো তো, বিশাল বড় বাড়ি। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতেই দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম, রুটি ভাজা হয়ে গেল। আর এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আলু চচ্চড়ি করবো। আর আজকের মেনু তো তোমাদের সকালবেলা শেয়ারই করেছি, শুধু নতুন করে আর কিছু বলবো না, একই কথা বারবার বলে তো ভালো লাগবে না বন্ধুরা। তো আলু চচ্চড়িটা করে নিই। এবার বন্ধুরা আমি আজকে করেছিলাম মেনু হচ্ছে আলু দিয়ে ডিম ভেজে ঝোল করেছি। আমার আজ গতকাল আমার ছেলের খুব ইচ্ছা হয়েছিল যে মা, কালকেই বলেছিল মা ডিম ভাজার ঝোল করো, ডিমের কারি, ডিম কষা, ডিম ভাপা
সবই তো হচ্ছে, ডিম ভুজিয়া সব হচ্ছে। ডিমের ঝোলটা অনেক দিন করনি, পুরো পাতলা করে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশ গোটা গোটা থাকবে। ওদের আবার খাওয়ার বেশ আছে, তো সবারই আছে। তো যাই হোক, কীভাবে হবে বলে দিয়েছিল, সেইভাবেই করে দিয়েছি। ভালো হয়েছিল খেতে, জানো তো। আর এই গরমের মধ্যে আজকে তো ভালোই গরম, ভালোই লেগেছে দুপুরবেলা। বেশ পাতলা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা খুবই সুস্বাদু লেগেছে। ওর বাবার তো একটা ডিম ভেজে রেখেছে, ও বললো আমার ঝোলে দেবে না। আমার ডিমটা ঝোলের মধ্যে ভালো লাগে না, হতেই পারে, সবার তো সবটা ভালো লাগে না। আর আমার ছেলের আবার ওই ঝোলের মধ্যে ডিম ভাজাটা দুর্দান্ত লাগে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে এখন ওই কুটনোগুলো কাটছি। কেটে আর একার ঘরে বোঝোই তো, একবার করে কুটনো কাটি, একবার করে গ্যাস জ্বালাই, একবার করে চিনি চালাই, যা হয়। তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে যদি ফেলতে পারি না, তাহলে অন্য কাজগুলো সব হয়ে যায়। আর একটা বড় কাজ হচ্ছে ঠাকুর দেওয়াটা। কিন্তু ঠাকুর দেওয়া ভাই আমার সকালবেলা হয়ে ওঠে না, কারণ ওষুধ খাবে ছেলের বাবা, জল খাবার না দিলে হয় না। তো ওই জন্যে আগে রান্নাঘরে এসে যাই, এসে রান্নাবান্না সেরে তারপর আবার অন্য কাজে হাত দিই। তো হয়ে গেছে, দেখো এখানে আলু চচ্চড়িটা সকালবেলা হয়েই গেছে, সেটা দেখিয়ে দিয়েছি। এবার বসে যাবে ডিমের ঝোলটা। ডিমের বড়া করে যেরকম করে বন্ধুরা, সেইভাবে করবো। এই বাড়াবাড়ির কিচ্ছু নেই, তোমরা সবাই জানো। তবে হ্যাঁ, এক একজনের রান্না এক এক রকম, একই রান্না, কিন্তু সবাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে এইভাবেই করি। আমি এটা কালো জিরে ফোড়ন দিয়ে করি, বেশি ভালো লাগে জিরে ফোড়ন দেওয়ার চেয়ে। দেখো একটু নুন দিয়ে দিলাম। এবার ডিমগুলো ভাজবো, ভেজে তারপরে ঝটপট যত তাড়াতাড়ি, তো যাই বলো তাড়াতাড়ি মুখে বলছি, কিন্তু কাজে ভাই হয় না। সেই 12:30 বাজে, তারপরে টিফিন খাই, একটা কি বলবো, খিচুড়ি টাইপের সকালবেলা হয়। তো যাই হোক, ওই একটা করে ডিম ভেজে নিচ্ছি। ওর বাবারটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, আর আমার এক ছেলে ওই একটু নুন দিয়ে একবারে ভেজে নিলাম। আমি না ডিম ভাজা কী বলো তো, যেরকম সবাই করে, ওই একটা বাটিতে গুলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে করে। আমার না ওই বাটির যে গন্ধটা ডিমের, আমি সহ্য করতে পারি না ভাই। ওই জন্য আমি সরাসরি এরকম কড়াইতে করি। সে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও দেখবে, আজকেই তোমাদের দেখাবো এরকম কড়াইতে করি। আমি তো দেখছি কোনো প্রবলেম হয় না বন্ধুরা, টিপিতে একই ডিম ভাজা খাচ্ছি। বরঞ্চ বাটিতে দিয়ে করলে যে গন্ধটা ভাই, ওটা আমি কিছুতেই মানতে পারি না। ওই জন্য একবারে এইটা দিয়ে খুন্তি সব ভালো করে ধুয়ে নিই। আমার একটু পিটপিটানি ভাইও আছে, জানো তো, এই জন্য ছেলের বাবা একটু রাগও করে। একটা প্যান কিনে দিয়েছি সেদিনকে, বিশাল থেকে একটা প্যান এনে দিয়েছে ডিম ভাজার জন্য। সে প্যান কিন্তু আমার যথারীতি এখনো তোলাই আছে, আমি এই কড়াতে ভেজেই সাপে দিচ্ছি। ও আসার আগে আমার রান্না হয়ে যাবে না, যার জন্য কড়াইতে ভেজে নিচ্ছি। ও জিজ্ঞেস করে প্যানে ভেজেছি তো, না হ্যাঁ প্যানে ভেজেছি। যাই হোক বন্ধুরা, দেখো গোজামিল জীবনে না দিলে জীবন সহজ সরল হবে না, এ তো সবাই জানি আমরা। আর আমাদের নিজস্ব কাজে তো গোজামিল থাকবেই ভাই, সবাই দেয়, আমিও দিচ্ছি, কিছু কোনো ব্যাপারই না। তো যাই হোক, ডিমটা ভেজে নিই, তারপরে আবার আসছি।
কোন ফুল? ও শাপলা ফুল। হ্যাঁ, কালকে মৌসুমি বলছে কাকিমা এত মুখ ঝুঁক করো, এই যে শাপলা ফুটেছে, এত পরিশ্রম, এত ঝঞ্ঝাট, শাপলা কিন্তু ফুটেছে। না কাকু আসুক তখন এইসব কথা সকাল থেকে দেখেছি। দেখেছো? সকালবেলা আমি তো বেরোইনি। ও কালকে না পরশু বলেছে, কালকে তো আমি বেরোইনি। ডেকে নিয়েছে দেখালাম। কালকে তো আমি এদিকে যাইনি, সন্ধ্যেবেলায় গেছি। সকালবেলা সুরকে সকালবেলা ডেকে নিয়ে আসলাম। সুরও দেখে গেছো? ঠিক আছে। সময় পাচ্ছি না, দমটা চালিয়ে ওটা ভর্তি করে ওখানে তুলবো। ও ও খাটনি আছে বাবা, গাছ করা মুখের কথা না, যাই করবে তাতেই পরিশ্রম আছে। হ্যাঁ দিয়েছিলাম তো একবার, তারপরে আবার সরিয়ে রাখলাম, মানে এতে রেখেছি। দিয়েছিলাম না একবার? হ্যাঁ সামনে দিয়েছিলাম, দেখিয়েওছিলাম। আচ্ছা ঠিক আছে, বার করে দেবো।
12টা বাজতে 10 বন্ধুরা। এবার আমি এলাম, দেখো তোমরা ঘড়িটা দেখে নাও 5। এবার রান্না বান্না সব সারা হলো একদম দুবেলার। বালতিটা ওই যে ময়লা ফেলার বালতিটা ওখানেই আছে, মেজে ঘষে আমি রোজ মাজি, একদম পরিষ্কার ওখানেই রেখেছি। একবারে সব হলে আবার পরিষ্কার করে ফেলবো আবার। তো যাই হোক বন্ধুরা, এবার খেতে এলাম। ছেলের বাবার অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর এবার আমি একটু বসবো খেতে। আসলে কি বলো তো, খেতে পারি আগে, কিন্তু না একটু না শান্তি করে বসে না খাবার খাওয়া না পোষায় না। সবটাই এই উগ্রদের ঢেকে গেলবো, ও ভাই পোষায় না নিজের সংসারে। সে একটু দেরি হোক গে যাক। এই দুটো তো রুটি পরোটা কি দেখি কি আছে, ওরা খেয়ে অবশিষ্ট কি আছে দেখি। তরকারি তো দেখছি অনেকটাই রেখেছে। তো যাই হোক, পরোটা দেখি, মানে রুটি ভাজা দেখি বন্ধুরা, তোমরাও দেখো আমিও দেখি। হ্যাঁ, দুটোই আছে, ঠিকই আছে একদম, কারণ 12টা বাজে। এবার খেয়ে নিয়ে প্রেশারের ওষুধটা খেয়ে তারপরে কাজ করবো। আর মধ্যেখানে তোমাদের সাথে কথাই বলার সময় পাইনি, তখন এদিকে ব্যস্ত ছিলাম, মানে এদিকে লোকজন এসেছিল, কথা বলছিলাম, ওরাও কথা বলছিল। আজকের মেনু তো তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তাও আর একবার দেখিয়ে দিই। এটা ভাত, তোমরা দেখতেই পাচ্ছ, একদম দুবেলা করে রাখলাম। এটা ডিমের ঝোল, ডিম ভেজে ঝোল। আমার আর ছেলের ডিমটা ভেজে দিয়েছি, আর ওর বাবারটা বলেছে ঝোলে দেবে না, আলাদা করে রাখবে, তাই রেখেছি। আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর তার সাথে একটু শুকনো লঙ্কার মানে 1 চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই একটা হলো। আর নুন, হলুদ, জিরে গুঁড়ো এ তো দিতেই হয় এই ঝোলে। আচ্ছা, এবার দেখে নাও, এখানে মুসুরির ডাল সেদ্ধ করলাম, মানে ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডালটা সেদ্ধ করে ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে রাখলাম। এটা খেতে আমাদের বেশি ভালো লাগে। আর এটা ডাঁটা, আলু আর পটল দিয়ে একটা পোস্ত করলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আজকে শুকনো লঙ্কার গুঁড়োই দিইনি, মানে বাটাও দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এটা ওবেলার জন্য করে রাখলাম রুটির সাথে। আর এই জোর বাবার ডিম ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি করে দিতে হবে, আর নিচে আলু ভাজা ওই ডাল দিয়ে, আর ওর বাবার ডিম ভাজা। তাহলে আজকের মেনু তোমাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা। এবার তো সব ঘরের কাজ আছে, আগে খেয়ে নিই। সব রান্নাঘর লাইটগুলো নিভিয়ে দিলাম, এবার দুটো খেয়ে নিয়ে প্রেশারের ওষুধটা খেয়ে তারপরে তো আছেই সব, সে তো তোমরা বোঝোই। আস্তে আস্তে করি বন্ধুরা। বন্ধুরা, এতক্ষণে আমার হলো 2:45 বাজে, এখনও স্নান করব। এই গোছানো হলো, ঘরদোর ঝাঁট দিলাম, সব ছাতে এত জামা কাপড় ছিল, খাবার দাবারগুলো এখানে এনে রাখলাম। আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, চলো দেখাই। ঠাকুর এবার খুলবো, ঝাঁট দিই তো ময় ধুলো লাগবে, ওই জন্য। এ দেখো রান্নাঘরের সব পরিষ্কার, এগুলো ঠাকুরের ঘর মোছা, আর একদম গোছানো সব হয়ে গেছে। এবার কাজের আমি ঝাঁটও দিয়ে রেখেছি, ও এসে মুছবে। এই দেখো এত কেচেছিলাম, এত গোছালাম, ছাদ থেকে আনলাম। এগুলো আবার সন্ধ্যেবেলায় গোছাবো। এবার স্নানটা সারি, ছেলেও এসে গেছে, বিছানা তোলা সব হয়ে গেছে, সব ঘরই তোমরা দেখেইছো পরিষ্কার। এটা মুছলেই হয়ে যাবে ভাই, মানে কি বলবো, কাজ যত করবে তত। দেখো এটাও পরিষ্কার, এটাও পরিষ্কার। ছেলেও ঢুকেছে। তালা দিস না বাবা, তালা দিস না, না বাবা আসবে, মৌসুমি আসবে। এবার স্নানটা সেরে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ওই ঝাঁট দিই বলে আমি পর্দা টেনে রাখি, না হলে গায়ে ধুলো লাগবে, ওই জন্য। সকাল থেকে বন্ধুরা ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে তো আর পারিনি বন্ধুরা। মানে স্নান করে খেয়ে দিয়ে তারপর পুজো করলাম, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে তো বোঝোই, বাঙালি পেটে ভাত পড়লে অটোমেটিক্যালি ঘুম চলে আসে চোখে, তো ঠিক তাই। সে ঘুম আমার ভাঙতে চায় না, কারণ গতকাল রাত্রে না বন্ধুরা ঘুম হয়নি। আমার হাজব্যান্ডের বেশ কিছুদিন ধরে দেখছি পেটের প্রবলেমের জন্যই না বেশি হচ্ছে, জানো তো। তো গতকাল রাত্রে একেবারে ঘুমাইনি এরকম দেখছি, আবার ডাক্তারকে যেতে হবে, পেটের কেন এত সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমারও সেই যা হয় এক জায়গায় থাকলে, আমারও ঘুম আসছে না, সে ভোরের দিকে একটু ঘুমিয়েছি। তো ভাবলাম
যে সকালবেলায় শুয়ে থাকলেই দেখো দেরি। পরশুদিন মানে আজকে কী বার, রবিবার তো, গতকাল আমি সকাল থেকে উঠতেই পারিনি। তারপরে ছেলেই তো সব ভাত টাত এনেছে, যা যা করার ছেলে করেছে, আর ছেলের বাবা যেটুকু পেরেছে করেছে, চালিয়ে নিয়েছে ওরা। তো আজকে পড়ে থাকলে হয় বলো? রোজ পড়ে থাকলে কি সংসারে চলে? তো যাই হোক বন্ধুরা, উঠে করেছি কোনো রকম। কিন্তু একটা সময়ের পর না, সকাল থেকে উঠে করি তো, ওই 3টে সাড়ে 3টের পর না আর আমার ভালো লাগে না। তখন মনে হয় খেয়ে দিয়ে কখন একটু বিছানায় শুতে যাবো। মানে 1-1.5 ঘন্টা শুয়ে নিলে ফ্রেশ লাগে। তো কিছু করার নেই বন্ধুরা, সেই জন্যই অফ করে দিয়েছিলাম। তো সন্ধ্যেবেলায় ভাবলাম যে আমার তো এখন কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করার। তারপরে ভাবছি ঠিক আছে, এই ভিডিওটা আমি ঠিক করে নিই, গুছিয়ে নিই, আপলোডে বসিয়ে তারপর কন্ট্রোভার্সি ভিডিওটা করে দেবো, তাহলে হয়ে যাবে। এটা আবার শেষ হলেই ওটা আবার দিয়ে বসিয়ে দিতে পারবো। সেই জন্যই বন্ধুরা এলাম। আর এখন সন্ধ্যেবেলা বাড়ির ভেতরে দেখছো একটাই ছোটো আলো জ্বলছে না, একটাই মনে হয় আয়নার ওখানে, ড্রেসিং টেবিল ওটা আমাদের, তোমরা তো দেখেইছো, আলো জ্বলছে ভেতরে। না ওইখানে না, সিঁড়ির আলোটা জ্বলছে। আমরা দেখো পড়াশোনার ব্যাপার তো আর এখন নেই, কিছুই নেই সন্ধ্যেবেলায়। ছেলের যখন দোকান ছিল, এখন তো প্রমোটিং হচ্ছে, তো যখন দোকান ছিল ওরা দোকানে থাকতো, এই টাইমে আমি একাই থাকতাম, আবার দরকার হলে দোকানে গিয়েও বসতাম। তো এখন তো কিছু নেই বন্ধুরা। এখন ওই বাড়ির ভেতরে বড় আলো জ্বেলে তো লাভ নেই, পাখাগুলো চলছে। মানে ছেলে যেখানে ছেলের ঘরে আছে জিরো লাইট জ্বেলে, আর আমি এখানে এলাম সামনের ঘরটায়। তো ভাবলাম যে না, ভিডিওটা তো শেষ করতে হবে। বন্ধুদের সাথে তো আজকে বলাই হয়নি সেইভাবে কিছু। তো রান্না তো করেই রেখেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, ভাতও আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, সব গুছিয়ে রেখেছি। তাহলে কী হয় বলো তো, একটা বেলা একটুখানি এই সব কাজগুলো করতে পাই, এই ভিডিও একটু মন দিয়ে করতে পাই। তারপরে জামা কাপড় ওপরে মেলতে হয়, তোমরা জানোই আমার রাত্রিবেলায় মেলি পারি না। তারপরে অনেক তুলেছি, তোমাদের দেখিয়েওছি, সেসব গোছাতে পারবো। তারপর বালিশের ঢাকাগুলো একটু এদিক ওদিক হয়েছে, সেগুলো একটু সেলাই করে ঠিকঠাক করতে হবে। মানে বাড়তি দেখো, সংসারে কাজ গুছিয়ে রাখতে পারলে তবেই তো সংসারটা ঠিকঠাক থাকবে না, আর ভালোও লাগবে মন থেকে সব ঠিক থাকলে। তো ঠিক সেটাই, এখন ওই সব কাজগুলো এবারে যদি না করি কোন বেলায় করবো বলো? সকালবেলায় তো সম্ভব নয়, সকালবেলা তো ঘোড়া দৌড় শুরু হয় আমার, আর সেটাই আমার মতন সকলের হয়, শুধু আমার কেন, সকলের হয় সকালবেলায়। তো বন্ধুরা, আবার আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই পাশে থেকো, আর অবশ্যই একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। কারণ কেন বলো তো, চ্যানেলগুলো তো গ্রো করতে পারছি না, দেখো একে দিতে পারছি না। তারপরে যখন দিই তখন যদি একটু সব দেখি না যে লাইক সাবস্ক্রাইব বন্ধুরা কমেন্ট করেছে, তারপরে মনে জোর পায়। বুঝতেই তো পারো, অর্ধেক দিন দিতে পারি না, আর অন্য কোনো কারণ নেই, নিজের শরীরের ওপর না। আর এত কাজ করি না, আর মনে হয় না ভিডিও করি, কিন্তু ভিডিও করাটা আমার খুব দরকার, তোমাদের বলেইছি, ভীষণ দরকার। কিন্তু সেই দরকারটা আমি আর মেটাতে পারছি না। কত সালে যে আমি হব, সাকসেস হব, সে আমি নিজেও জানি না, শুধু বাবা লোকনাথ ঠাকুরই জানেন, কিছুই জানি না। দিতে পারলে হব, না দিতে পারলে হব না, এ তো ভেরি কমন কথা, বলো না? তো চেষ্টা তো করি বন্ধুরা, কিন্তু না অর্ধেক দিন মনে হয় না আর ভিডিও করবো না, এবার একটু বসি, একটু তো হাই হচ্ছে। আবার ওই সব যে কাজগুলো বললাম ওগুলোও বাকি আছে, ওগুলোও একটু করব, এই করতে গিয়ে হয় না। তো যাই হোক, এই ভিডিওটা আমি আপলোডে বসিয়ে, এডিট করে আপলোডে বসিয়ে আবার কন্ট্রোভার্সি ভিডিওটা শুরু করব। ওটা একটু দেরি হয়ে যাবে বন্ধুরা, 8টা 25 বাজে, ওটা হয়তো আজকাল পাবলিশ করা যাবে না, আগামীকাল হয়তো সকালের দিকে করতে হবে, কিন্তু এটা এখন আমি করে দিচ্ছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো, আর আমার পাশে থেকো। আসলাম আজকের মতন, আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। দেখো তোমরা সবাই সুন্দর সুন্দর ভিডিও দেখো, ব্লগ করো, নিজেরাও করো, খুব সুন্দর সুন্দর, কিন্তু আমার মতন তো মনে হয় খাজা খিচুড়ি ভিডিও কেউই করে না, মনে হয় ইউটিউবে প্রথম খাজা খিচুড়ি ক্রিয়েটার আমি। তো যাই হোক, সেইভাবেই সেই চোখে দেখে একটু পাশে থেকো, বুঝলে তো? তোমরা পাশে থাকলে মনে জোর পাবো, তাহলে মনে হয় না আজকে করবোই ভিডিও। তো আসলাম, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।